টাকা? এতগুলো টাকা আবার মোবাইল? আরে এগুলো তো মনে হয় স্যারের। স্যার তো চলে গেল। স্যার, দামি ফোন, মনে হয় আইফোন। স্যার, ও স্যার, স্যার তো চলে গেল। বাড়ির ভিতর ঢুকছে নাকি? ও স্যার, স্যার, এইটা তো মনে হয় স্যারের বাড়ি। ও স্যার, স্যার, ও স্যার। কি ব্যাপার বাবা, তোমার সে যোগ্য রাজপুত্রটা কোথায়? আমরা আর কতক্ষণ ওয়েট করবো শুনি? হ্যাঁ মামুনি, এত অধৈর্য হচ্ছ কেন? চলে আসবে, ওই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পায়েল, এই হচ্ছে তোমার সেই হবু স্বামী। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ছেলেটা আমার হবু স্বামী হয় কিভাবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি এই ছেলেটির রকি স্টাইলের চুল কাটা থাকতো, ছিঁড়া ফাটা প্যান্ট পরা থাকতো, ওয়েস্টার্ন ড্রেস পরা থাকতো, তাহলে মনে হয় অবশ্যই তোমাদের পছন্দ হতো। বাবা, আপু তো ঠিকই বলছে, তুমি একজন এমপি, এই এলাকার আমরা ধনী মেয়ে, আমাদের বিয়ে দিবে তুমি আমাদের লেভেল অনুযায়ী। তুমি তা না করে একজন সামান্য রিক্সাওয়ালার সাথে বিয়ে দিচ্ছ। বাবা, তুমি যখন আপুর সাথে রিক্সাওয়ালার বিয়ে দিতে পারো, না জানি আমার সাথে কি ফকিরের বিয়ে দিবে? বাবা, তোমার মাথা কি একদম নষ্ট হয়ে গেছে? তুমি একটা এমপি আর আমরা এমপি ছেলে মেয়ে, আর তুমি না সাধারণ একটা রিক্সা আমার বোনকে বিয়ে দিবে? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? আমার বোন হচ্ছে রাজধানী আর হচ্ছে দোকানকারী। আর তাছাড়া তুমি একটা এমপি, তোমার এই সমাজের নাম আছে। আমার বোনের বিয়ে হবে, সবাই আসবে, নাচ গান করবে, আনন্দ ফুর্তি করবো। আমার বোনের বিয়ে হবে কোনো এমপি ছেলের সাথে, সিংহপতির সাথে, এই রিক্সাওয়ালার সাথে নয়। বাবা, তুমি এবার অনেক কথা বলেছো, তোমার মুখের কথা আমি কোনো কথা বলিনি। এটা আজকে বলতেছি, আমার বোনকে এই রিক্সাওয়ালার সাথে আমি বিয়ে দেবো। মা, স্যার, আমি আপনার একটা কথা কইতে চাই। ছোট মুখে একটা বড় কথা, আসলে বেদবে নিয়েন না। আপনি একজন এমপি মানুষ, আপনার মেয়ের যদি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দেন, তাহলে কি আপনার মান সম্মান থাকবে? একটু বুঝেন। হ্যাঁ, তোমাদের সবার কথাই আমি শুনলাম। হ্যাঁ, ঠিক ধরেছ। আমি একজন এমপি হয়ে কিভাবে এমপির মেয়েকে একটা রিক্সাওয়ালার হাতে তুলে দিই, তাই না? দেখো, আমি এমপি, সারা বাংলাদেশের মানুষকে কিন্তু আমি চড়িয়ে খাই। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও কিন্তু আমার উঠা বসা আছে, এবং বাংলাদেশের বিগ বিগ শিল্পপতির সাথেও কিন্তু আমার উঠা বসা আছে। মানুষ কিন্তু আমি চিনি। অতএব এর মধ্যে আমি এমন কিছু পেয়েছি, সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যে এই ছেলের হাতেই আমার মেয়েকে আমি তুলে দেব। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের একটা রেপুটেশন আছে। এই ছেলের কাছে আমার বিয়ে হলে তুমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে? আমার একটা ড্রেস পর্যন্ত কিনে দেওয়ার ক্ষমতা নেই, সামান্য একটা রিক্সাওয়ালা, ওর মধ্যে তুমি কি পেয়েছো? কি পেয়েছি? তাহলে শোনো। কি ব্যাপার, ঠিক হবে না? জি না স্যার। ও শিট। আচ্ছা, আমি যে কোনো একটা ব্যবস্থা করে আমি চলে যাচ্ছি। তুমি গাড়িটা সেরে তারপরে চলে আসো। ওকে স্যার, আপনি চলে যান, আমি গাড়ি সেট নিয়ে নেব। অটো অটো অটো। কি পিসাব, আপনি যে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক থাক, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটু পৌঁছে দাও। এমপি সাহেব কি কন? হ্যাঁ। আপনি আমার অটো দেবেন? আরে হ্যাঁ, চলো 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 চলো। যাও। সালাম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম। এই নাও, এই টাকাটা রাখো। না স্যার, টাকা লাগবে না। আপনি আমার গাড়িতে আসছেন, এটা তো আমার সৌভাগ্য। আমি টাকা লাগবে না স্যার, আপনি জান গা। আর আমিও খুশি তোমার ব্যবহারে। নাও, এই টাকাটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম। স্যার রাখো। তুমি খুব ভালো ছেলে, ইয়ং ম্যান। দোয়া করবেন স্যার। ঠিক আছে ঠিক আছে। স্যার, ভাড়া তো 500 টাকা না, আর আমার কাছে ভাঙতিও নাই। আমি জানি ভাড়া 500 টাকা না, বাকি টাকা দিয়েছি তোমাকে মিষ্টি খাওয়ার জন্য। তোমার ব্যবহার আমি খুব খুশি হয়েছি। রাখো। হ্যাঁ, জি স্যার। তুমি ভালো থেকো। জি স্যার। টাকা? এতগুলো টাকা আবার মোবাইল? আরে এগুলো তো মনে হয় স্যারের।
স্যার তো চলে গেল। স্যার, দামি ফোন, মনে হয় আইফোন। স্যার, ও স্যার, স্যার তো চলে গেল, বাড়ির ভিতর ঢুকছে নাকি? ও স্যার, স্যার, এইটা তো মনে স্যারের বাড়ি। ও স্যার, স্যার, ও স্যার। এই ছোট লোকের বাচ্চা, এভাবে অসভ্যের মতো দরজার মধ্যে নক করছিস কেন? হ্যাঁ, কি সমস্যা তোর? কি জন্য এসেছিস এই বাড়িতে? আসলে স্যারে আসছিল, স্যারের সাথে আমি আইছি, কিন্তু স্যারের খুব দরকার। স্যার কি বাসায় আছে? আমার বাবা যেখানে খুশি সেখানে থাকবে, তোর কাছে বলবো কেন? তোর যে গেট আপ, এই বাড়িতে তোর কি দরকার? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ভিক্ষা নেওয়ার জন্য এসেছিস না? ভিক্ষা নেওয়ার জন্য তুই বাড়িতে ঢোকার পারমিশন দিল কে? হ্যাঁ, তুই থাকবি বাবার অফিসের গেটের সামনে, এখানে সাহায্য দিতে আসে কেউ? আপু, সব দোষ বাবার, এদের কোনো দোষ নেই। বাবা সাধারণ জনগণকে ভালোবাসা দিয়ে দিয়ে মাথায় উঠে ফেলেছে। দেখছো না একজন এমপির বাসায় এসে সাধারণ মানুষ কি করছে? তুই ঠিক বলেছিস, এই বাবার হয়েছে যত দোষ। আর সিকিউরিটি গার্ড গুলো যে কোথায় থাকে না, এদেরকে আমার বাবা খামোখা টাকা দেয়। ম্যাম সাহেব, যাই কোন না কোন, স্যারের একটু ডাক দেন না, স্যারের সাথে একটু কথা আছে আমার। বুঝতে পেরেছি, এসব থার্ড ক্লাসদের এত ভালোভাবে বললে হবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। সিকিউরিটি, সিকিউরিটি। আরে কি হলো, এত চিল্লা চিল্লি কিসের? আসতে না আসতে কি ব্যাপার, কি হয়েছে? যাও, তোমরা উপরে যাও, আমি দেখছি, যাও। আচ্ছা, কি ব্যাপার, তুমি আবার ফিরে আসলে? স্যার, একটা ভুল হয়ে গেছে। ভুল? আমি কি তোমাকে ভাড়া দেইনি? না স্যার, ভাড়া তো দিচ্ছেন, ভাড়া তো আপনি 500 টাকা দিচ্ছেন, কইছেন যে বাকি টাকা মিষ্টি খাইতে। তো স্যার, আপনি যখন আমার গাড়িতে বসে আসছিলেন, হয়তো আপনার পকেট থেকে এই জিনিসগুলো পড়ে গেছে। ও মাই গড, তাই তো। আচ্ছা, তুমি কি জানো এটা কি ফোন? হ্যাঁ, এটা আইফোন কয়, অনেকেই চালায়, আমি চিনি। এর দাম কত তুমি জানো? আমি জানি অনেক টাকা, একটু লাখ দিয়ে কইব, তারও বেশি হইতে পারে। এটা আমার স্বপ্নের বাইরে। আচ্ছা, তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ স্যার, আমার বাবার যে সম্পত্তি ছিল, জমি জমা বেচা, আমি পড়ালেখা করছি, আমি ডিগ্রি পাস করছি। হোয়াট? তুমি ডিগ্রি পাস করেছো? ডিগ্রি পাস করে তুমি অটো চালাচ্ছো? হ্যাঁ স্যার, আমি ডিগ্রি পাস করার পর থেকে অটো চালাই। আর অটো রিক্সা তো আমি আগে থেকে চালাইতাম, মানে পড়াশোনার পাশাপাশি আমি অটো রিক্সা চালাইতাম। তুমি তো ইচ্ছে করলে একটা ভালো একটা চাকরি করতে পারো, ভালো পদে যেতে পারো, তুমি অটো চালাচ্ছ কেন? আসলে কি স্যার জানেন, আজকাল যুগে মামা কাকা ছাড়া আর নগদ টাকা ছাড়া চাকরি হয় না। সবাই তো আর আপনার অত সৎ মানুষ না। চাকরি নিতে গেলেই ঘুষ লাগবে, আর পরিচিত লোক লাগবে, আর মেলা জামানত লাগবে। আমার এত কিছু নাই। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো তো, এত দামি মোবাইল, এতগুলো টাকা, তুমি তো আমাকে নাও ফেরত দিতে পারতে, তুমি আত্মসাৎ করতে পারতে, ফেরত দিলে কেন? এইসব আপনি কি করতেছেন স্যার? আমি এই টাকা মোবাইল নিমু কেন? আমি গরিব হইতে পারি, কিন্তু আমি লোভী না, অন্যের জিনিসে লোভ করি না। আল্লাহ সৎভাবে যতটুকু ভালো রাখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার অত বেশি চাহিদা নাই, দিন শেষে 2 টাকা কামাই আমার একলা চলে যায়, আমার বেশি টাকার দরকার নেই স্যার। বাহ, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। তোমার যে চিন্তা ভাবনা, এরকম যদি আমাদের সমাজের সব যুবকদের হতো, তাহলে আমাদের সমাজটা পাল্টে যেত। আমি খুব খুশি হয়েছি। ইয়ং ম্যান, তোমার এই সততাকে ধরে রাখবে, তাহলে একদিন অনেক উপরে উঠতে পারবে। হ্যাঁ আচ্ছা স্যার, আসে তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যুগে এত সৎ ছেলে হয়? আরে আজকাল তো কেউ 500 টাকার লোভ সামলাতে পারে না, কিন্তু 1 লক্ষ টাকা, আইফোন ওই স্বেচ্ছায় ফেরত দিয়ে গেল। এমন একটা ছেলেকে যদি আমার মেয়ের জামাই বানাতে পারতাম, ওকে যদি একটা ভালো চাকরি বা ভালো একটা ব্যবসা ধরিয়ে দিতে পারি, তাহলে ওই ছেলেটা অনেক দূর যাবে। কারণ ওর লেখাপড়া জানা ছেলে, দেখতে শুনতেও খারাপ না। আর আমি তো এত লোকের সঙ্গে চলাফেরা করি, এরকম সৎ ছেলে আমি কখনো পাইনি। সবার মধ্যে একটু না একটু খারাপ দিকটা আছে, কিন্তু এই ছেলের সব দিকটাই আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, দেখি
এই ছেলেটার কে কে আছে একটু খোঁজ খবর নিয়ে দেখি। এবার তোমরাই বলো, যে ছেলের মধ্যে এতটুকু লোভ নেই সেই ছেলে খারাপ হতে পারে না। একজন ব্রিলিয়ান্ট ছাত্র, ভালো উচ্চ শিক্ষিত, সে হতে পারে সে রিক্সা চালায়, কিন্তু এই যে আমার ছেলে, তুমি কি করেছো? তোমাকে এত চেষ্টা করলাম পড়াশোনা শিখাবার জন্য, তুমি কি পড়াশোনা করেছো? তা তো করনি। ছোটবেলা থেকে তোমার সঙ্গ আমি খেয়াল করছি, আমার কানে কিন্তু তোমার নামে অনেক কমপ্লেইন আছে। এই যে তোমার বোন একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সবসময় উল্টো পাল্টা চলাফেরা করে। আমি একজন এমপি, সম্মানী একজন এমপি, বছরের পর বছর আমি এমপি হয়ে আসছি। আমার মান সম্মান তোমরা দুই ভাই বোন নষ্ট করছো। আর তোমরা বড় বড় কথা বলো যে একটা রিক্সাওয়ালার সাথে আমার মেয়েকে কিভাবে বিয়ে দেই। আগে মানুষকে সম্মান করতে শেখো। শোনো, সেই হচ্ছে অতি উত্তম মানুষ, যার মধ্যে কোনো অহংকার নেই, যে সৎ, সেই হচ্ছে মানুষ। অতএব এই ছেলের মধ্যে আমি সততা খুঁজে পেয়েছি। একটা ইয়ং ম্যান, ভালো ছাত্র, সে উচ্চ শিক্ষিত, হয়তো তার কোনো ব্যাকিং সেরকম নেই, তা না হলে কিন্তু এই ছেলে আজকে রিক্সা চালায় না। একে যদি কেউ একটু সাহায্য করে, আমি আশা করবো এই ছেলে একদিন অনেক উপরে থাকবে। তাই আমার ডিসিশন ফাইনাল, এই ছেলের সাথেই আমার মেয়েকে দিয়ে দিব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, আপনি সব কি কইতেছেন? আপনি কি ভুলে গেছেন আমি যে সামান্য তো রিক্সাওয়ালা? আপনার ছেলেমেয়েরা তো ঠিকই কইছে, আমার সাথে তো ওনার যায় না। উনি কত বড় আর আমি কত ছোট মানুষ। উনি হচ্ছে এমপির মেয়ে, আমি সামান্য কামলার পোলা, রাস্তায় রিক্সা চালায় ভাত খাই। আপনি সঠিক কইছেন যে আমি শিক্ষিত, পড়াশোনা করছি, বাবার জমি জমা যা ছিল বিচ্ছা পড়ালেখা করছি, কিন্তু ভালো কোনো চাকরি তো পাই নাই, ভালো কোনো জায়গায় যেতে পারি নাই। অবশেষে বাধ্য হইয়া এখন রিক্সা চালাইতেছি। আমার গরিবের স্বপ্ন অনেক থাকে, কিন্তু সব স্বপ্ন স্যার পূরণ হয় না স্যার। আসলে কি জানেন, আপনার মেয়ের বিয়ে করা তো আকাশের চাঁদ ছোঁয়ার স্বপ্নের মতো। এই স্বপ্ন আমি দেখতে পারছি না স্যার। কারণ কি জানেন স্যার, স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন একবার ভেঙে গেলে ওই স্বপ্ন জোড়া লাগানো আর সহজ না। মানুষের মনটাও ঠিক তেমনই, আয়নার মতন, ভেঙে গেলে আর জোড়া লয় না। স্যার, আপনি কইছেন আমি অনেক পাইছি, আমি ম্যাম সাহেবের বিয়ে করতে পারুম না। তো স্যার, আপনি কইছিলেন যে তুমি আহ, তোমার অনেক বড় একটা পুরস্কার দেবো, কিন্তু এত বড় পুরস্কার নেওয়ার মতো ক্ষমতা স্যার আমার নাই। সব কিছু তোর কপালে সয় না স্যার, আপনি আমার ক্ষমা করে দেন। ম্যাম সাহেবের এক জোড়া জুতা কেনার টাকা আমার নাই, সারা মাস কামাই করলেও ম্যাম সাহেবের আমি এক জোড়া জুতা কিনে দিতে পারুম না। আর আমার গাড়ি যদি এত বড় বোঝা দেন, আমি কেমন করে সহ্য করুম স্যার? স্যার গো, আমি জানি আপনি তো অনেক দয়ালু মানুষ, দিল দয়ালু মানুষ। আপনার কাছে এটা কোন ব্যবধান মনে হতে পারে না, কারণ আপনি সব মানুষের সমান চোখে দেখেন। এই তো আমি নিজ চোখে দেখে আসতেছি, আমার বয়স যত দেখেছি আপনি আমগো এলাকার এমপি, কখনো পাল্টায় না। মানুষ কত আইলো আর গেল, কিন্তু আপনি আপনার জায়গায় বহাল আছেন। কেন আছেন জানেন? আপনি সততার গুণে, আপনার ভালো মানুষের গুণে। আপনি যে ভালো মন দিয়ে চিন্তা করছেন, সবাই তো ওই মন দিয়ে চিন্তা করবো না। আপনি ভাবছেন আমিও মানুষ, আপনার মেয়ে এই ম্যাম সাহেবের একজন মানুষ, বিয়ে হইতেই পারে না। স্যার, আপনার মতো সবাই না, সবাই এক পাল্লায় মাপে না, সবাই যার যার জায়গা থেকে তার মতন চিন্তা করে। আমি যেমন আমার জায়গা থেকে চিন্তা করি, আমি একটা রিক্সাওয়ালা, হয়তো কোনো কামের মায়ের বিয়ে করুন। আপনার মাইয়া যে ম্যাম সাহেব, সেও তো আশা করে হয়তো কোনো এমপির পোলার লগে তার বিয়ে হইব। কারো মন ভাঙেন না, আর আমিও স্বপ্ন দেখতে চাই না স্যার। স্যার, আপনি যে পুরস্কার আমার দিয়েছেন, আমি পুরস্কার পাইছি, আমি মেলা খুশি। আমার যে কথা কইছেন, আমি বাপ মা মরা এতিম বলা, আজকে এত বড় স্বপ্ন দেখাইছেন আপনি, আমি নাকি একদিন অনেক বড় হমু, এই দোয়াই তো আমার জন্য অনেক কিছু। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমি আপনার মুখ রাখুন, একদিন আমি অনেক বড় হমু। আপনি শুধু আমার দোয়া করেন। না সূর্য, আমি তোমার কোনো কথা শুনবো না। আমার ডিসিশন ফাইনাল ডিসিশন। আমি তোমাকে যেভাবে চলতে বলবো তুমি ঠিক সেভাবেই চলবে, কারণ আমি তোমার মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছি, আমি যদি তোমাকে এতটুকু সাহায্যের হাত বাড়াই, তুমি অনেক উপরে উঠতে পারবে। অতএব আমার ডিসিশন ফাইনাল, আমার মেয়েকেই আমি তোমার হাতে তুলে দেবো। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝলাম না, আমি 1 ঘন্টা আগে কাজী সাহেবকে ফোন করেছি, এখনো আসার নামে খবর নাই। মমিন, কাজী সাহেবকে ফোন লাগাও। জি বাবু, আমি কাজী সাহেবকে ফোন দিচ্ছি। বাবা সূর্য,
তুমি একটু আসো তো এদিকে, এসো। হ্যাঁ, দেখি একটা দাও। মামুনি, সূর্য, আজ থেকে আমার মেয়ের মান, সম্মান, ইজ্জত এবং সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখী হও। বাহ, তোমাদের দুজনকে না খুব সুন্দর বানিয়েছে। হ্যালো কাজী সাহেব,